নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। নিরামিষ দিনে পটলের এই রেসিপিটি খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই রান্নাটির জন্য পটলের দুই মাথা আমি এইভাবে কেটে নিয়েছি। ধুয়ে রাখা পটলের মধ্যে এবার লবণ হলুদ ভালো করে মেখে নেব। মশলার জন্য নিয়ে নিচ্ছি কালো সর্ষে, পোস্ত, কয়েক কুচি নারকেল, আদা, কাঁচা লঙ্কা, সামান্য একটু লবণ, অল্প একটু জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। কড়াইতে তেল গরম হয়ে গেলে লবণ হলুদ মেখে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। গরমের সময় উনুনের কাছে সবাইরই খুবই কষ্ট হচ্ছে, কম সময় আগুনের কাছে থেকে এইভাবে একটা টেস্টি রান্না তোমরা বানিয়ে নিতে পারো। এবার টিফিন বক্সের মধ্যে বেটে রাখা মশলাটা আমি ঢেলে নিচ্ছি। মিক্সিটা ধুয়ে এর মধ্যে একটু অল্প জল দিয়ে দেব। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, সামান্য একটু মিষ্টি। গ্রেভিটা আরও একটু টেস্টি হওয়ার জন্য 10 টাকা দামের একটা আমুল দুধের প্যাকেট এর মধ্যে কেটে দিয়ে দিচ্ছি। সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভেজে রাখা পটলটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি কাঁচা সরিষার তেল। সব কিছু মশলার সঙ্গে পটলগুলো ভালো করে মেখে নিতে হবে। সব শেষে চেরা কাঁচা লঙ্কা দিয়ে টিফিন বক্সের ঢাকনাটা দিয়ে দিতে হবে। কড়াইতে জল গরম হয়ে গেলে টিফিন বক্সটা বসিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব। এবার 15 থেকে 20 মিনিট ভাপিয়ে এটা নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে নিরামিষ পটল ভাপা। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে খেতে। তোমরা একবার হলেও ট্রাই করে দেখতে পারো। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। রান্নাটি তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আজ তবে এইটুকু থাক, আসবো আর একদিন। আজ যাই, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।